দেখলেও চিনতে পারেন কিনা ধরেন। যে আমার মায়ের চেহারা। এটা আপনার মা? নিশ্চিত এটা আপনার মা? হ্যাঁ, দেখেন না আমার সাথে মিল আছে। আমার চেয়েছো? হ্যাঁ, তুমি তো আমার আদরের মায়া আসিলা। হ্যাঁ হ্যাঁ, কান্দে না, কান্দে না। কানতে কানতে তোমার মা আর আমার দুজনের চোখের অপারেশন করার লাগে। এই বয়সে দুজনের চোখের অপারেশন করার লাগে। ভালো আছেন ভাই না? কি নাম আপনার? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আচ্ছা, ইনি বোধহয় ইনি কে মেয়ে নিশ্চয়ই? মেয়ে, হ্যাঁ। মেয়ে না? কয় ছেলে মেয়ে আপনার? এখন বর্তমান দুইটা। দুই ছেলে মেয়ে, মানে এই হচ্ছে মেয়ে, এটাও তো মেয়ে বোধহয় নাকি? হ্যাঁ, দুইটা মেয়ে। ওর কথা ওর বোধহয় স্টুডিও থেকে শোনা যাচ্ছিল ওর চিল্লাচিল্লি। তো আপনার পরিচয় একটু দেন ভাই। আলী ভাই, কি করেন আপনি? আমি গাড়ি চালাই। পেশায় আপনি গাড়ি চালান? গাড়ি চালান। আচ্ছা, বাসা হেমায়তপুর। হেমায়তপুরে। গ্রাম। হেমায়তপুর কোথায়? চাদরচর। যাদুরচর। হুম। তো ওখানে কি আপনার নাম বললে আপনার বাসায় চলে যাওয়া যাবে? বাসায় যাওয়ার নিয়ম কি বলে দেন একটু? চাদরচর না তো মধুরচর বললে সবাই চিনবো। মধুরচর 3 রাস্তার মোড়ে গেলে আমার ঠিকানা পাইবো। আচ্ছা, তো সংসার কত দিনের, কত বছর? 2 বছর এখনো মনে হয় নাই। 2 বছর কাছাকাছি। কাছাকাছি। হ্যাঁ। মানে ওনাকে বিয়ে করেছেন 2 বছর হয় নাই? না, 2 বছর হয় নাই, 2 বছরের কাছাকাছি। ইনি কি আপনার আগের ঘরের মেয়ে নাকি? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দ্বিতীয় বিয়ে। ঠিক আছে, না লোকজন কনফিউজ হয়ে যেতে পারে পাই, সেই কারণে এই প্রশ্নগুলো করতে হচ্ছে, কিছু মনে করেন না। না। আচ্ছা, তো ওনাকে সবকিছু জেনে শুনেই বিয়ে শাদী করছিলেন হ্যাঁ, তো না? সবকিছু জেনে শুনে করছিল। বাবা মায়ের খোঁজের ব্যাপারে আপনাকে কখনো বলছে যে আমার মা এরকম, বাবা এরকম? না, আপনি বলছিল। কেমন দেখছেন আর কি, মানে কতটুকু উদ্গ্রীব দেখছেন ওনাকে? বলছিল, আমি যতটুকু জানি আচ্ছা। বলছিল, আমি আসতে চাইছিলাম মানে সময় পাই নাই। আচ্ছা। কষ্টও পাই নাই, এনে আসছিল। মানে ওনার মধ্যে ইচ্ছা ছিল যে বাবা মার হ্যাঁ। খোঁজ চায় বা এরকম? হ্যাঁ। হ্যাঁ, চাই চাই তো। মরিয়ম, জি, কেমন আছেন? ভালো। কি নাম ওর? ওর নাম মুস্কান। মুস্কান। মুস্কান মানে তো বোধহয় হাসি। মাশাআল্লাহ, মুস্কান। আচ্ছা, তো এই একটু বলেন আমাকে কি অবস্থা, আপনি কবে নাগাদ জানলেন যে আমরা এরকম ফ্যামিলির সন্ধান পাইছি বা এরকম কোনো কিছু? এটা আমি ইউটিউবের ভিতরে আমার ওই যে বললাম না বোনের নন্দের মেয়ের কাছ থেকে দেখছি, জানছি, ওর থেকে ঠিকানা নিছি নিয়ে। না, সেটা তো আসছেন এখানে, কিন্তু আমরা যে আপনার পরিবারের সন্ধান পেয়েছি, প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারছি, এই খবরটা আপনাকে কে দিয়েছে? এটা দেয় নাই তো, এখনো ফোন দিছিল মহিউদ্দিন ভাই। আচ্ছা, মহিউদ্দিন কি বলছে আপনাকে? বলছে যে আপনি আজকে আসতে হবে, কিন্তু মহিউদ্দিন এগুলো কিছু বলে নাই? কিছু বলে কিছুই বলে নাই? ফ্যামিলি পাওয়া যাচ্ছে এরকম কিছু বলে নাই মহিউদ্দিন? তোমার বিরুদ্ধে তো বিশাল অভিযোগ, এদিকে চলে আসো, কাছাকাছি আসো। কি বলছেন? আপনাকে এর ভিতরে একদিন ফোন দেওয়া হয়েছিল যে আপনার প্রাথমিকভাবে আপনার পরিবারের সন্ধান পাওয়া গেছে, এরকম কিছু বলা হয়নি? হ্যাঁ, বলছিলেন যে আচ্ছা, উনি কনফিউজ মানে হয়ে গেছে ওটা। হুম। মানে বলছিল, কিন্তু আমি অতটাই ছিলাম না। ই ছিলেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মরিয়ম, আপনি আমাকে একটু বলেন আপনার মনের অবস্থা কেমন? আজকে কি আপনার পরিবার পাওয়া যায়, যদি যায় আর কি, মানে কি মনে করে আসছেন? তাহলে আমি অনেক খুশি। অনেক খুশি? পাওয়া যাইতে পারে কি মনে হয়? আমার আল্লাহর কাছে অনেক দোয়া প্রার্থনা করতেছি যে আমি আজকে যেন পাই। আলহামদুলিল্লাহ। আপনি আমার ভিডিওগুলো কি দেখছেন? আগের ভিডিওগুলো, আমি দেখছি। আপডেটগুলো যে আমরা করি, হ্যাঁ, দেখছি। আমাদের শর্ট তো সাধারণত মিস হয় না, এখন পর্যন্ত বোধহয় একটাও মিস হয় না আলহামদুলিল্লাহ। না, আর বাকিটুকু দেখা যাক কি হয়। সবাই বলে যে জি ভাই, একটাও মিস বলেন। হয় না। তবে আমি সাহস পাইছিলাম যে আমার আগে যে মেয়েটা ঢুকছিল না, ওই মেয়ের পরিবারটা পাইছে না, ভিডিওতে দেখছি। আচ্ছা, দেখি আমি পুরো বিশ্বাস যে আমারটা পাইবো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখা যাক। তুমি কতটা খুশি মা? তুমি অনেক খুশি? আচ্ছা, কি জানি নাম তোমার? কাজল। কাজল, মাশাআল্লাহ। তো আমাদের এখন নিয়ম যেটা হচ্ছে সেটা হলো যে ওকে তো নিয়ে আপনি স্টুডিওতে যাইতে পারবেন না, ওকে নিয়ে বাচ্চা। ওর আব্বুর কাছে যাই। কালকে রাত থেকে খাওয়া নাই না? কি হয় এরকম একটা বিষয়। নামাজেরও মানত করছেন। উনি আমাকে বলতেছিল যখন আমি ক্যামেরা সেট আপটা রেডি করতেছিলাম ভিতরে নিয়ে আসার পরে, তখন বলতেছিল আপনি ক্যামেরার সামনে বলেন না কেন? আসলে এই মানুষগুলোর ভেতরের যে কি অবস্থা আর কি আকুতি, এগুলো বোঝানোর জন্য আমরা আসলে এই বিষয়গুলো তে একটু জোর দেই, যাতে করে শেয়ারিং এর জায়গাটা যেন কোনো কার্পণ্য না হয়, এই হচ্ছে বিষয় আর কি। তো মরিয়ম, আপনি যে তথ্যগুলো দিছিলেন আমাদেরকে ভিডিওতে, যে কথাগুলো বলছিলেন, যেগুলো আপনার মনে আছে,
ওই তথ্যের ভিত্তিতে 100 ভাগ মিলে গেছে, এখন পর্যন্ত 100-তে 100 ভাগ মিলে গেছে। এইরকম একটা পরিবার আজকে এখানে আসছে। আপনি বলছেন যে আপনি আপনার মাকে দেখলে চিনবেন, হ্যাঁ বাবাকে দেখলে চেনার সম্ভাবনা নাই, অথচ বাবার ঘটনায় মনে আছে, বাবা নিয়ে যেত এই বাজারে বা ওরকম কোনো কিছু। আচ্ছা, আমার হাতে 2টা ছবি আছে, হ্যাঁ, একটা অনেক আগের, একটা বর্তমান, হ্যাঁ। হ্যাঁ আপনি আগের ছবিটা দেখেন তো, এনারা কারা, পরিচিত লাগে নাকি? হ্যাঁ, একটু দেখেন, দেখলেও চিনতে পারেন কিনা। ধরেন যে আমার মায়ের চেহারা। এটা আপনার মা? নিশ্চিত এটা আপনার মা? হ্যাঁ দেখেন না আমার সাথে মিল আছে। সেটা বড় কথা না, কিন্তু আপনার মা কিনা এটা আপনি দেখে চিনতে পারছেন কিনা এটা বলেন। হ্যাঁ আমার মা। শিওর আপনার মা? আল্লাহু আকবার। কত সালে হারাইছিলেন জানেন? 99 সালে। আপনাকে নিয়ে পত্রিকায় ওরা হারানো বিজ্ঞপ্তি দিছে, সেটা সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে ওরা আসছে আজকে। এটা দেখেন তো, চেনেন নাকি? এটা চিনতেছেন না? আপনার মায়ের বর্তমান ছবি এটা। আগের ছবি থেকে চিনছেন? চুপচাপ কেন, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে? চোখের জলে কথা কয়। এই হচ্ছে ছবি, আগের ছবি, যেটা আমি বাইরে দেখাইছি আপনাদেরকে। এইটা দেখে উনি শিওর এটা আপনার মা? বুঝেন কিন্তু, মুখে বলতে হবে, মুখে না বললে তো হ্যাঁ আমার মা। শিওর? হ্যাঁ এটা হচ্ছে ওনাদের বর্তমান ছবি, এইটা। আর কাউকে দেখলে চিনবেন? মনে নেই আর আর কারোর কথা মনে নাই? ঠিক আছে, আমি প্রথমে আপনার বাবাকে নিয়ে আসবো। বাবাকে পার। ভালো আছে। চিনছ করে আমার চিনছ? হ্যাঁ, তুমি তো আমার আদরে মায়া আসিলা। হ্যাঁ, কান্দে না, কানতে কানতে তোমার মা আর আমার 2জনের চোখের অপারেশন করার লাগে। এই বয়সে 2জনের চোখের অপারেশন করার লাগে। কান্দে না। এই জিনিসটা যদি তুমি বুঝতা, তো তোর আজ এই দশা হইত। তোমার লাগে আমি কত খোঁজা করছি, এই যে আমিন বাজার হতো, আমিন বাজার হতো, আমি গাড়ি ফেলা নিয়েছি, আমি এই যে তোমার পূজার লাইন গেলি, এই তোমার ছবিটা তো আমার ঘরে থাকতে থাকতে হলো ভালো হয়েছে। তুমি আমার চিনছ? আগে তো কিছু আমার চেহারাটা বলি তোমার খেয়াল নাই, চিনছ?
তোমার দিয়েছো অপারেশন করা, তোমার মায়ের দিয়েছো অপারেশন হয়েছে, তোমার এটা কি মা দিয়ে অপারেশন সঠিক হয়েছে না, এটা কইছে না, আমার দিয়ে একটু সঠিক আছে। এই কি কানতে কানতে এরকম হয়েছে? কানতে কানতে আল্লাহু আকবার। 20-22টা বছর বয়স, এই মেয়ের ছবি বয়াটা লইয়া আমি রিক্সা চালানো শিখছি, রিক্সা আমি উঠছি না ধরে, আহা, আর এই রিক্সা চালানো শিখছি শুধু করলে মেয়ের ফহিরে বাড়াত দিয়েছে, ফহিরে কইছে যে এই আশেপাশে আছে রিক্সা চালানো শিখছেন শুধুমাত্র এই মেয়েরে খোঁজার জন্য? মেয়ে খুঁজে পায়। আপনি এই রিক্সা চালায় ছবি ধরে দেখাইতেন? হ্যাঁ, ছবি দেখাইতে আমার কত অনেক গেছি, মানুষে কইছে যে আমার কেন একটা মেয়ে পাইছে, এই যে গেলাম, ও। তো আমার তো মিলে না, বলে আমার ডাকটা তুমি পাইছো পিছে, কিসে দাগ ছিল বলেন কাকা, আপনি একটু বলেন দেখি। এটা হইলো তার বড় ভাই যে লিটন, হ্যাঁ, এ কোলে নিয়ে যখন নাকি ওই চৌকির উপর থেকে নামে, খুপা বাতি আছি না, আজ থেকে আরো 22 বছর আগে তো এখন কারণ আছে, অনেক বড় এখানে। তো দাঁড়ান শুনেন মিলে নাকি দেখেন। হ্যাঁ, ওর খুপা বাতি জলদি বাতির মধ্যে লিয়ে পড়ে গেছিল, পড়ে গেলে এই যে জায়গাটা, ওইখানে দেখেন তো মরিয়ম, দাগ আছে ওইখানে। এই জায়গাটা আমার এটা ভুলতো না জীবন, হয়তো একটু এদিক সেদিক হইতে না, পারে, এই ওইখানেও যে আছে, ইমেজে হাতে আছে। ওই বরাবর হাতেও আছে। হ্যাঁ। ওই তো সেটাই বলছেন, এই যে হাত ও পেটে পোড়া দাগ আছে, এই যে ক্লুজ, আমি যেটা আমরা ভিডিওতে আপনি বলছেন কিন্তু আমরা মিউট করে দিছি, আমরা প্রচার করি নাই। দুইটা আমি একসাথে আছে। একসাথেই বলছিলাম। দেখি না, আমার লোকে কইছে আমি দেখি না, আর এটা যে এটা আমি দেখছি, আহা, কাকা অবিশ্বাস্য মনে হচ্ছে নাকি বাপ হিসেবে চিন্তা করছেন যে পাইবেন একদিন? যে না আমি অবিশ্বাস করি না, আমি মানুষে কইছে মরিয়াছে, কেউ কইছে বাড়ি আছে, কেউ কইছে বেঁচে আছে, আমি এটা কোনো সময় আবার বিশ্বাস করি, আমি এই যে আপনার চ্যানেল আপনার ডিউ দেখি ইউটিউবে, আমি আজকে বোধহয় আমার ছেলে ইন্ডিয়া গেছে 7-8 মাস, আচ্ছা, তো ইন্ডিয়ার মোবাইলটা বাড়ি থেকে গেছে, এই যে তার 2 ছেলে আছে যে এরা একটু গেম টেম খেলায়, এবার কিছু ভিডিও দেখে, আচ্ছা, তো এইটা দিয়ে সারারে ঘুম পাথায় থুয়া হুম, আমি রাইতে 10টা 10:30 11টার দিকে আমি এই চ্যানেলটি দেখি। আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমার মাইয়া মরেও নাই, আছে মনে হয় বাচ্চাই আছে, হইলে আমার মরার কোনো মানে আমার বিশ্বাস হয়েছে না। আচ্ছা কাকা, আপনার বাড়ির ঠিকানাটা বলেন তো। আচ্ছা, আমি এই পার্টটা আপনাদের জন্য নিচ্ছি, বিশেষ করে যারা সাংবাদিক বৃন্দ আছেন, এলাকার লোকাল সাংবাদিক, এবং যারা বিভিন্নভাবে ওদের বাড়িতে গিয়ে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন তাদেরকে আমি আপনাদেরকে একটা বিশেষ অনুরোধ করতে চাই আজকের এই ভিডিওতে। সেটা হলো কাকা, তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে বিষয়টা অনুরোধ করবো, আমি সেই অনুরোধ যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করি। কাকা, ওর মাকে আনতে পারেন নাই কেন? আমার মাকে আনতে অসুস্থ, ওই যে আজ 7 দিন ধরে যায় আরো বেশি অসুস্থ, এটা জানার পরে আরো অসুস্থ হয়েছে? কানতে আরো অসুস্থ হয়েছে, আর এই যে মানে শরীরে কাপড় রাখতে পারে না, ও, গরম সহ্য করতে পারে না, আবার এই যে অসুস্থ হয়ে পড়ে যায়, এরপরে তার মাথায় পানি ওঠাবো লাগে, যদি গাড়িতে জানিয়ে আনি তাহলে ওরা আর ফিরে নিয়ে যেতে পারবো না। তো এই মেয়ের দেখার জন্য ওয়েট করতেছে না? আমি দেখার জন্য ওয়েট করতেছে, ওয়েট তো 100% করতেছে। যদি ভিডিও কল করা সম্ভব না হয়, আমি বিশেষ করে যারা সাংবাদিক বৃন্দ আছেন বা এলাকায় যারা এই ভিডিও ধারণ করবেন তাদের জন্য ওনাদের বাড়ির ঠিকানাটা বলে দিচ্ছি। আপনারা ভিডিওতে ওনারা গিয়ে আপনারা হচ্ছে পুরো ভিডিওটা ধারণ করেন। এখানে একটা বিষয় নিয়ে সবাই অনেক মনক্ষুণ্ণ হন, সেটা হচ্ছে ক্রেডিট নিয়ে। অনেক সময় ক্রেডিট দিতে চায় না আপন ঠিকানার স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড। আমি আপনাদেরকে হেল্প করে বলে দিচ্ছি, ক্রেডিট দিতে হবে না, ক্রেডিট দেওয়ার দরকার নাই, কিন্তু ভুল তথ্য দিয়েন না। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই সাংবাদিকবৃন্দ যারা আছেন এবং তাদের সবাইকে সহ, সেটা হলো যে আপনারা অনেকেই মনে করেন আমি যেহেতু আরজে, এটা রেডিওর কোনো একটা প্রোগ্রাম, অনেক সময় বলেন একটা এফএম রেডিওর প্রোগ্রাম, অনেক সময় বলেন এটা অমুকের প্রোগ্রাম। ভাই, এটা এফএম রেডিওর প্রোগ্রাম না, এটা হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সোশ্যাল মিডিয়া উদ্যোগ। সো আমি আপনাদের কাছে বিনীতভাবে করজোড়ে রিকোয়েস্ট করছি, দয়া করে কোনো ভুল তথ্য দেবেন না, ক্রেডিট আপনারা দিয়েন না, ক্রেডিটের জন্য আপনাদেরকে আমি কখনো বলতেও যাব না, কিন্তু ভুল তথ্য দিয়েন না। ভুল তথ্য দিলে আমাদের প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটি নষ্ট হয়। যেহেতু আমি আরজে কিবরিয়া, যে কারণেই অনেকে এই ভুলটা করেন, কিন্তু এটা আসলে আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের সোশ্যাল মিডিয়া উদ্যোগ। সুতরাং এই জিনিসটা আপনারা একটু দয়া করে প্লিজ এটা একটু কারেকশন করে নেবেন এবং ভুল তথ্য দিবেন না। যদি আপনাদের কারো কথা বলতে না ইচ্ছা করে বলেন না, কিন্তু ভুল তথ্য দিয়েন না প্লিজ। আপনি
যদি এই তথ্য লাইন কিনতে গেলে লোক যাইবো। আপনি না যদি যায় আর কি, আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন তো কাকা। আমার বাড়ির ঠিকানা হচ্ছে দেউডুগুন ছকপাড়া। কিগঞ্জ? দেউডুগুন ছকপাড়া। আচ্ছা, এটা কোন থানা? কি দুর্গাপুর থানা, নেত্রকোনা জেলা। দুর্গাপুর থানা, নেত্রকোনা জেলা। ওইখানে গিয়া আপনার গ্রামের নাম হচ্ছে কি যেন বললেন? দেউডুগুন ছকপাড়া। দেউডুগুন চকপাড়া। ওখানে গিয়ে আবুল হাশেম বললেই তো হবে। আবুল হাশেম বললে চিনবো, আমার নাম কিন্তু আবুল হাশেমও আবার খালাম তালুকদার। কালাম তালুকদার। হ্যাঁ। এখন কথা হচ্ছে ওইখানে গিয়ে, হাশেম আছে। না ওইখানে ওই গ্রামে গিয়ে শুধু বললেই হবে যে গ্রামে একটা মেয়েও পাওয়া গেছে 20-21 বছর বয়সে, তাহলে তো সবারই তো যাওয়ার কথা, চেনার কথা। হ্যাঁ। গ্রামে তো পুরা রব রব পরে যাওয়ার কথা রব মানে পাগল হয়েছে মানুষ দেখবার জন্য, দেখার জন্য। হ্যাঁ, দেখার জন্য। আল্লাহু আকবার। আমি আরেকজনকে একটু নিয়ে আসবো স্টুডিওর ভিতরে, সেটা হচ্ছে আপনার মামি। এই ভদ্রমহিলা এই 1999 সালে জনকণ্ঠে, দৈনিক জনকণ্ঠে হচ্ছে হলো আপনার হারায় যাওয়ার একটা ছবি সহ একটা বিজ্ঞপ্তি ছাপাইছিল। ওইটা উনি খুব যত্ন করে রাখছিল, ওইটা উনি আজকে নিয়ে আসছে। কিছুই তো আমি পাইনি। আপনি তো পাবেন না, কারণ আপনার তো পাওয়ার কথা না। উনি হারানো বিজ্ঞপ্তি দিয়েছে যাতে করে কেউ দেখে, যদি পেয়ে থাকে তাহলে যেন পৌঁছায় দেয়। ওই নাম্বার সহ আছে ওখানে, যাদের বাসায় দেওয়া হয়েছিল তাদের নাম্বার সহ আছে ওখানে। এইটা একটা। 2 নাম্বার যেটা, সেটা হলো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে এই ভদ্র মহিলা অপেক্ষায় থাকতো, ওনার ছেলে যে মুরাদের কথা বলছেন, মুরাদও আসছে, অপেক্ষায় থাকতো কবে আপনি আপন ঠিকানায় আসবেন। তো ওনারা দেখার সঙ্গে সঙ্গেই আপনাকে চিনে ফেলতে পারছে, বুঝতে পারছেন? তো এই ভদ্র মহিলা আসছে, আপনার মামি। মামির নাম কি মনে আছে? না, এসব মনে নেই। আচ্ছা, মামিকে আমি একটু তাহলে স্টুডিওর ভিতরে একটু নিয়ে আসি। আচ্ছা, তুমি চেয়ারম্যানের কথা কি তোমার মনে নাই? মনে নেই। মতিন মেম্বার ছিল প্রথম। আমি এরপরে শুধু বলছি যে হয়তো মেম্বার বা চেয়ারম্যানের বাড়ির মেম্বারই সাথে, কারণ ওই বাসায় আমরা যাই টিভি দেখতাম। অনেকদিন রয়েছে, থাকার পরে আমরা ওই এলাকার মানুষ দোষে তারা চেয়ারম্যানই করাইতো। আচ্ছা আচ্ছা ওই বাসায় যাই চেয়ারম্যানি টিভি করার দেখতাম, পরে তখন তো আমরা অনেক কিছু বাসা মিলে বুঝে একটা ফেলবো। টিভি ছিল না। আচ্ছা এই লোক মারা গেছে আচ্ছা মারা গেছে। আমার বাড়ির পাশে, আচ্ছা। একবারই মাঝে। এরপরে এলো এই চেয়ারম্যানের কথা। কাকা আপনি ডান দিকে আসেন, আপনার মেয়ের, আপনি একটু বামে চাপেন। মামিকে একটু নিয়ে আসে, দেখেন কথা বলেন, চিনতে পারেন কিনা। আমি কালকে থেকে না খাবো। তুমি কালকে থেকে না খাও। যখন ওই যে মহিউদ্দিন ভাই কল দিছে না, মহিউদ্দিন ভাই কল দিছে এই তখন। যে কলটা হয়েছে এই দিন থেকে খাওয়াও নাই, ঘুমানো। আজকে সারা রাত, আজকে রাতটাই আমার শেষ হয় না। 2 জন না খালি আমার যে বড়টা নাতিটা যে, হ্যাঁ এই যে লিটনের ছেলে যে, হ্যাঁ। সেইটা আমরা সারা রাতে মনে করি। আপনারা তো পুরা মনে হচ্ছে অনেক বড় একটা গ্রুপ ধরে আসছেন। সবাইকে নিয়ে আসবো আমি উপরে এখন। হ্যাঁ, না, কতজন আসছেন? যে লোক মানে আসতে বলছে তো বহুত বহুত মানুষ আইতো চাইছে যে আমার এমনি কিন্তু গরিব মানুষ হইলো তো আমরা মানে জ্ঞাতি গোষ্ঠী বড়, মানুষের লগে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। মানুষের লগে চলি যে একটু আমার সাইড আলাদা। জি জি। আমি অটো চালাই। আচ্ছা। আমি অটোর সংগঠনের সভাপতি। ও, আপনার এলাকার অটো সংগঠনের সভাপতি? এরপর হলো রোড কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক। বিশাল ব্যাপার। 2টা দায়িত্ব আছে আমার। তো অনেক লোকজনের সাথে চলতে হয়। অনেক লোক। আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে এত লোকজন নিয়ে আপনি আমার অফিসে আসেন নাই, কারণ আমার অফিসের জায়গা তো দেখছেনই অনেক ছোট। আমি আনছি না, আমি তো কথা বলছি, আরিফের সাথে কথা বলছি, মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলছি। ওনারা তো বলে দিছে এত লোকের বেশি আনা যাবে না। আপনার তো আমার নাম্বার নাই, আপনার লগেও কথা বল, দুইয়ের নাম আমি না, আমার আমি যতদিন বাচ্চা আছি এই নাম্বারটি সেভ করা থাকবো। আর আপনার এই অনুষ্ঠান যতদিন আছে আমি দেখবো। অথচ ফোনে কথা বল, যদি আপনারা বিরক্ত না হন তাহলে না, কোনো সমস্যা না, ভলান্টিয়ারদের সাথে কথা বলেন। আরিফ ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আরিফ ভাই তো আমাকে মহিউদ্দিন আরিফ ভাই, আমার জলিল ভাই। কেমনে বুঝলে রয়েছেন? তুমি বলে রাখছো। বসেন, নিয়ে ওনাকে কান্না করিস না। এখন তোর প্রশ্নটা আমি তোরে করি। আমি কেমনে বলছে এটা আমারে বোঝা, কেমনে বলছে আমারে বোঝা। তুই পালায় গেলি কেন? আমি তো বুঝিনি। তোমার সবটা জ্ঞানে আমি দেখলাম, তোমার যে ভিডিওটা, আমি পুরা ভিডিওটা দেখছি, পুরা তোমার জ্ঞান আছে। তুমি আমার বাসা থেকেও একবার পালায় গেছিলাম, মনে আছে? মনে নাই? পরে আবু সালে জামদলা বাজার থেকে নিয়ে আসছিল, মনে নেই, এটা মনে নাই? কিছুই মনে নেই, সব ভুলে গেছি। আমার মনে হয় যেটা যে এতদিন পরে পাইছেন, ছোট একটা বাচ্চাকে দিছিলেন,
ওই বাচ্চাটাকে মনে করেই যে বাবা ঠিক আছে আমরা সবাই মিলে, আমি মনে করি আমি যদি হইতাম, আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব না, বাট আমার জায়গা থেকে বলি যে যদি অভিভাবকের পর্যায়ে থাকতাম ডেফিনেটলি আমি আমার ভুল স্বীকার করে নিতাম যে না এটা এটা আমার জায়গা থেকে ভুল ছিল। এত ছোট বাচ্চা, ভুল তো আমার এটা হয়েছে, সেটা তো আমি বলতেছি না যে আমার ভুল হয় না, আমার ভুল হয়েছে তাদের কথা মানা। তাদের কথা যদি আজকে আমি না মানতাম আমি এখানে দিতাম না। ট্রু, এগ্রিড, আমি আপনার সাথে একমত। তাই না? তাদের কথা শোনাটাই আমার অপরাধ হয়েছে। আমারও ভুল হয়েছে, আমি আচ্ছা, সামর্থ্য নাই, খাওয়াইতে পারছি না, আর এই সময় এত বুঝো হয়েছে সবচেয়ে বড় কথা হয়েছে কি এই জিনিসটা। যে এই যে বলছেন, এখন তো দিতাম না। দাঁড়ান একটু, এই যে দুই নাতি আছে, দুই নাতির তো যে কিভাবে যাইতে দিই। যে কেউ কোথাও কাজে দিবে না। একজনে বাসায় যদি একটা মানুষ যায়ও, একটা ভিখারি গেল একজনের বাসায়, যদি এক মুঠো ভাত চায়, কজনে ভাত দেয়? সে কিন্তু থালা নিয়ে একজনের দাঁড়িয়ে গেছে, কিন্তু তাকে এক মুঠো ভাত দিল না। আর ওনার আছে 4টা বাচ্চা, উনি কয়টার মুখে ভাত দিবে? উনি তো নিজের পেটেই ভাত নাই। এখন আপনার পরিস্থিতি থেকে হয়তো এই কথাটা বলা যাইতেছে, অনাহারে কেউ থাকতে পারে না। এক বেলা থাকতে পারে, 2 বেলা থাকতে পারে, কিন্তু এই জন্য 4-5 দিন অনাহারে থাকা যায় না। তখন বাধ্য হয় আচ্ছা নিজের পেট নিজেই চালা, অন্তত পেটটা চলুক তার। বাবা মা এইটুক চায় আচ্ছা নিজের জীবনটা সে নিজে বাঁচাক। মানে পরিস্থিতি তো আমরা দেখতেছি, আমরা পরিস্থিতিগুলো দেখতেছি। যেমন ধরেন আজকে এখন আপনার সাথে আমি এটা বলতেছি যে যার বাসায় দেওয়া হয়েছিল সে 3-4 মাস এখানে ছিল, তারপরে মেয়েটা হারায় গেছে। যার দোষেই হোক, অত্যাচারেই হোক বা সেই ইচ্ছাকৃতভাবেই হোক, যেভাবেই হোক, সে তো হারাইছে। কিন্তু বাবা মা কেন দিছে? হয়তো বাচ্চাটার জীবন যাতে চলে এবং তাদের জীবনটা যাতে একটু সচ্ছল হয়, এই জন্যই তো দেওয়া। কিন্তু দেওয়ার পরে বাচ্চাটা যখন হারায় গেল, ফ্যামিলি কি পারলো না 2,000 টাকা বা 3,000 টাকা দিয়ে সাহায্য করতে? 1 টাকা দিয়েও সাহায্য করে নাই। আর আমি সবচেয়ে খুশি হয়েছি যখন আমার হাজবেন্ড আমার ফোন করছে যে ইয়েছে প্রবীরদা ফোন দিছিল, মরিয়ম রে ভিডিওতে এই অনলাইনে নাকি দেখাইতেছে, দেখো ফেসবুকে দেখাইতেছে। আমি বলছি তাই নাকি? কে বলছে? যে প্রবীরদা বলছে। পরে তাড়াতাড়ি আমার ছেলে ছিল দোকানে, ওরে ফোন দিলাম যে বাসায় আসো। আসছে যে কি, আমি বলছি দেখো তো ফেসবুকে নাকি মরিয়ম রে দেখাইতেছে, দাদা বললো। পরে অন করছে, অন করার পরে তো হ্যাঁ তার চেহারা একদম সেম চেহারা, চেহারা কিন্তু তার চেঞ্জ হয় নাই, একটুকু পরিবর্তন হয় নাই তার। পরে তো দেখে মানে এত খুশি লাগছে, মানে আমি মনে হয় জীবনে এত খুশি হইনি। আমার জীবনে ফার্স্ট খুশি তারে পাওয়া। একটা বিশাল দায় ছিল না মনের মধ্যে যে সারা জীবন? এত একটা দায় ছিল, মানে কি বলবো, এটা বলার মতো কোনো ভাষা আমার মধ্যে নাই। মানে যেহেতু আমার হাজবেন্ড নিয়ে দিছে, তো দায়িত্ব আমারও কিছুটা আছে। কষ্ট লাগার একটা বিষয় আছে। না আপনারাও মন খারাপ করেন না, আমার কথাতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আসলে আপনাদেরকে মিন করে কোনো কিছু বলি নাই। তবে এটা ঠিক যে একটা সার্বজনীন জায়গা থেকেই আমি চেয়েছি যে মানুষ যাতে এই কাজটা যে কোনোভাবেই হোক না কেন যাতে না করে। মূল বিষয়টা হচ্ছে এইটা। কিন্তু কাউকে আমাকে যখন ফার্স্ট মহিউদ্দিন বলছে যে ওর মামা আসবে, যখন বলছে মামা আসবে, মানে আপনি আসবেন কিনা সেটাও কনফার্ম না উনি, কিন্তু যখন বলছে যে মামা আসবে তখনই আমি বলছি যে ঠিক আছে এটা পারফেক্ট। এনারা কিন্তু বিষয়টাকে চাইলে অ্যাভয়েড করতে পারতো, 20 বছর 22 বছর নিজেদেরকে গুটাই নিতে পারতো। এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, যে এই পত্রিকা কবে বের হয়েছে, ওনার কথাবার্তা শুনে মনে তো কখনো মনে হয় না যে ওনাদের সাথে কোনো বেয়াদবি করছে বা কখনো গিয়ে চার্জ করছে যে আমার মেয়েটাকে কেন ওইখানে দিয়ে আসছে, কোনোদিনও করে নাই। তাহলে কি দায় ছিল এই পত্রিকাটা রাখার? কি দায় ছিল যে এতদিন ধরে অপেক্ষা করার যে কোনো একদিন হয়তো মরিয়ম আসবে এইখানে? তো তার মানে ওনারা মনে প্রাণেই এই পরিবারের জন্য ভালো চাইছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার কথাটা আসলে আমি যে কথাটা মিন করছি এটা ছিল সার্বজনীন বিষয়।
মানে আপনাদের দিকে আঙ্গুল তোলা বা কোনো কিছু করা, আমি জ্ঞান তো এটা করি নাই, যদি এটা সাউন্ড করে থাকে যে আপনাদেরকে এরকম মনে হচ্ছে যে না এরকম বোঝাচ্ছে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা আপনার তখন যে আপনার যে সিচুয়েশনটাতে আপনি পেশ করছেন, আপনার দিক দিয়ে আপনি রাইট ছিলেন, কিন্তু আপনারা সে রাইটটাকে আপনার দিক দিয়ে যে রাইট হয়েছে, আপনি আমার বুঝটাকে বোঝাতে হবে যে এটা এইটা না, এটা এটা। হুম। আপনি না বুঝাইলে আপনি বুঝবেন না ফাইন, আমি থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই কৃতজ্ঞ। আপনারা অপরাধে আমি বলতেছি না। না ভালো করছেন, আমি খুব খুশি হয়েছি। তবে এটা ঠিক যে আপনারা দুজন এখানে আসছেন, ওর মা আসতে পারে না এসে, তারপর আপনারা নিজেরা ছেলেকে সাথে করে নিয়ে এখানে আসছেন, এইটা অনেক বড় একটা ভালো কাজ করছেন, অনেক বড় একটা সাইন। নইলে একটা মানুষ একটা ভুল মেসেজ পাইতো। হ্যাঁ, যে আসলে প্রিয় দর্শক এবং শ্রোতা, ওই যে একটা কথা আছে আপেক্ষিক, মানে আমি যে কথাটা বলেছি যে বাচ্চাকে দিবেন না, যত পরিস্থিতি হোক, আমি এটা এখনো বলছি যে বাচ্চাকে কখনো দিবেন না, নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়াবেন। আমি বোধহয় এরকম একটা কথা বলছিলাম যে যদি দিতে না পারেন দুনিয়াতে আনবেন না, আমার এরকম হ্যাঁ, একটা এটা কথা আছে। বলছিলেন। যদি না করতে পারেন তাহলে, আমি এটা সবসময়ই বলি, হ্যাঁ, যদি আপনি বাচ্চা হচ্ছে আমানত, এই কথাটাও বোধহয় বলছিলাম যে বাচ্চা হচ্ছে আপনার আল্লাহর আমানত, দ্যাট ইজ, আমি এটা এখনো বলতেছি, জবাব দিতে হবে। জবাব দিতে হবে। সো আজকে একটা মরিয়ম যেটাকে আপনার এরকম ভিন্ন একটা কেস মনে হচ্ছে, আমার এই কথা হয়তো এরকম হাজার হাজার কেসের ক্ষেত্রে সত্য, হাজার হাজার কেসের ক্ষেত্রে সত্য। বাচ্চাকে আনছেন মানে বাচ্চার দায়িত্ব আপনাকে নিতে হবে। সো ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। কিন্তু এই যে আজকে যিনি ভদ্রলোক এখানে আসলেন বা ওনার মামি বা মামা যারা সহযোগিতা করেছেন, এই বিষয়টা সিচুয়েশনাল, এবং সেই জায়গা থেকে ইনাদের কোনো ধরনের যে আসলে মানে ওই যে ইন্টেনশনালি খারাপ করা বা ওরকম কোনো কিছু, এবং একই সাথে ওনার জায়গা থেকে ওনাদেরকে দায় দেওয়া, ওরকম কোনো ব্যাপার ছিল না, ওনারা সিচুয়েশনালি এরকম হয়েছেন। তারপরেও আমি রিকোয়েস্ট করব, পরিস্থিতি যদি এরকমও হয় তাহলেও আপনারা বাচ্চা দেবেন না। মামাকে নিয়ে আসতে চাই এবার আমি আপনার পাশে। মামাকে দেখলে নিশ্চয়ই আপনি চিনবেন না, তারপরও মামার প্রথম ঢুকেছে আমার রুমে। তো ঠিক আছে মামি, আপনি একটু বাইরে গিয়ে বসেন, ওনাকে নিয়ে আসি। মামাকে পাঠাও, আসেন। বস। আসসালামু আলাইকুম। ঠিক আছে, খুশি? হ্যাঁ, আহা, ঠিক আছে। কষ্ট দিছস, আমি কষ্ট দিছি, আমি তুই যে কেন বের কষ্ট হয়ে গেলি? তুই কেন বের হয়ে গেলি? স্যার এত কষ্ট পাইছেন, একজন অফিসার, উনি পরে আমার ধরে কাঁদছেন যে আমার বাসার থেকে বের হয়ে কেন গেল এই মেয়েটা। আমি তো কইছি তোমার ফোন দিতে, ফোন দেয়নি। ফোন তো স্যারে আমার বলছে যে তুমি কাছে মায় কান্নাকুটি করতেছে, আমি আসবো, আমারও তো সময়। আমি এর কান্না মাঝখানে করে দেখে আমার মারে। ও তুই মারে তো কেন মারছে ধরে? স্যারের ওয়াইফে না শাশুড়ি? শাশুড়ি। তুই এর লেগে বাসাতে বের হয়ে যাবে? কাকা, এই ব্যক্তিগত কথাগুলো পরে বললেন, আচ্ছা, থাক, ঠিক এগুলো বললেন না। ওর পাইছেন, মেয়েটারে পাইছেন, এটাই বড় কথা। হ্যাঁ ভাগ্নি তো, হ্যাঁ, ভাগ্নি তো মেয়ে, আবার কি নিজের মেয়ের মতোই তো, তাই না? মেয়ে মেয়ে তো, তারা তো মেয়ে না, বলেন। ও আপনারও তো মেয়ে নাই? না, আমার মেয়ে নেই, তারা 3 ছেলে। মেয়ে নেই। এত বছর পরে পাইছেন, এটাই বেশি। এটা বেশি না। কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলোর দিকে আর যাওয়ার দরকার নাই, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর ওই যে ভদ্রলোকের কথা এখানে আনছেন, ওনাকে আমি আমার জায়গা থেকেও সম্মান করি, এবং আমি ওনার কথাগুলো রাখবো না, কারণ যেহেতু ওনার স্টেটমেন্ট আমি নিতে পারছি না বিষয়গুলো, সুতরাং ওই জায়গা থেকে আমি চাই না ওনার কোনো ধরনের অসম্মান হোক, কারণ মানুষ একটা ভুল মেসেজ পাবে। হ্যাঁ, সেই হচ্ছে বিষয়। আর আমার জায়গা থেকে কোনো তথ্য আমি কখনোই ওইভাবে, যেহেতু আমি তার সঙ্গে কথা বলতে পারছি না, কোনো ফ্ল্যাশ করব না। আপনাদের জায়গায় যদি কোনো সাংবাদিক যায়, যদি কেউ প্রশ্ন করে কার বাসায় দিয়েছিলেন, কি করছিলেন, এটা যদি আপনি বলতে চান, এটা আপনার বিষয় আর ওই সাংবাদিকের বিষয়, কিন্তু আমার স্টুডিও ক্রিয়েটিভার্স লিমিটেড থেকে এই ধরনের কোনো তথ্য এখানে ফ্ল্যাশ হবে না। কারণ ওই ছোট বাচ্চা ওইখানে কি অবস্থা ফেস করছে, আর ওনার বাসায় উনি কি অবস্থায় রাখছিল, এটা তো আমি টাইম মেশিনে চলে গিয়ে 22 বছর আগে আমি এটা প্রমাণ করতে পারবো না। পারবো কি? পারবো না। তো সেই জায়গাটা থেকে ওনার সম্মানহানি হোক, আমি এটা করতে চাই না। তবে আমার ইস্যু একটাই ছিল যে বাচ্চাদেরকে কাজে রাখা যাবে না, এবং বাচ্চাদেরকে কাজে দেওয়াও যাবে না।
আপনি খুশি তো কাকা? সত্যি জি, সত্যি আমরা করে খুশি, ঠিক হ্যাঁ? আছে। তবে এইটুকুই আর কি, যে আপনার মিডিয়ার মাধ্যমে বা আপনার এই ইয়ের মাধ্যমে যেন আমরা পাইলাম, এটি আমাদের কাছে বড় পাওয়ার ছিল। হয়তো অপেক্ষায় ছিলাম যে আমরা পাবো। একটু যদি জ্ঞান চর্চা করতে পারতো, তাহলে তো চলে যেতে পারতো। অনেক আগিয়ে যেতে পারতো। না তবে এটা ঠিক যে আপনারাই যে দুজন আসছেন এখানে হাজবেন্ড ওয়াইফ মিলে, পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়াই আসছেন বলার সঙ্গে সঙ্গে, এইটাই প্রমাণ করে যে আপনারা কতটা আন্তরিক ছিলেন ওর প্রতি, কতটা ভালোবাসছেন। আর সিচুয়েশনালি যেটা হয়েছে 22 বছর আগে, ওইটাকে এখন আর বড় করে দেখার দরকার নাই আমি মনে করি। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। না ওই আমার যে বোনজামাই বা আমার বোন বা আমার আজ পর্যন্ত এই ধরনের কোনো আঘাত, কোনো করেন নাই। দেখেন ভাই, একটা মাত্র মেয়ে, গিয়ে তো বলেন না একবারের জন্য। তবে আমি সবসময় আমি তার থেকে আমি দূরে থাকি, তার কাছে খারাপ লাগতো। আমি এখন পর্যন্ত যেতে পারি। আহা, মানে কি বলবো, উনি বললে হয়তো একটা মনের দিক থেকে ইয়ে থাকতো, কিন্তু যে বলে না, আপনি ভিতরে ভিতরে ফিল করেন না জানি কত কষ্ট পাইছে। মানে সামনাসামনি আমি কথা বলতে আমার খুব এক মাইয়া মানিকগঞ্জের আব্বা ডাকছে, আম্মা ডাকছে, আজ পর্যন্ত মোবাইলে কথা কয় মানিকগঞ্জ। ও, তার পরিবর্তে ওই মেয়েটাকে আনছি আমরা, আর একটা মেয়ে ওই নিয়ে আসছেন। তারা শনাক্ত করছে। যাই হোক, আমি করি না এত। শনাক্তক না, এটা 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 আরেক পর্যায়ে। এটা আপনি আমার কথায় কষ্ট পাইছেন। আমি আজকে আপনার ওয়াইফের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, অনেকক্ষণ আমি কথা বলছি তার সঙ্গে, হ্যাঁ, আমিও আপনার কাছে সরি বলতেছি, কিন্তু আপনি আমাকে শুধু একটা কথা বলেন, আপনি আপনার জায়গা থেকে এই ভিডিওর কথা বলে যান। আপনি জীবনে কোনোদিন কোনো মানুষকে যদি দেখেন ছোট একটা বাচ্চাকে বাসায় কাজে দিচ্ছে, আপনি বলবেন, আপনি আপনি কি দিতে দিবেন? আপনি আপনি দিতে দিবেন কেন? তো দিব না। আমিও এই কোর্টে চাকরি করে আমার অনেক অভিজ্ঞতা। আজকে যেভাবে আপনি ডিসিপ্লিন বজায় কাজটা করছেন, আমিও কোর্টে এভাবেই করি। স্যারের নির্দেশনা থাকে যে কাজটা এভাবে করতে হবে। পারিবারিক আদালতের বিষয় আর কি বিবেচনায়, বা নারী শিশু কোর্টে আমি দীর্ঘদিন কাজ করছেন। 86-এ ঢুকছি, কাজ করছি। এখন তো হয়তো আমি জারি করার প্রসেসার বা এগুলি আমরা এইভাবেই মেনটেন করতে হবে। কোন কোর্টে আছেন এখন? আমি এখন জেলা জজ সাহেবের নেজারতে আছি। ওটা নেত্রকোনাতে? হ্যাঁ, জারিকারক পদে আছি। আচ্ছা, অনেক কাজ। আর যে প্রবীর বাবু, যে আমি দীর্ঘদিন খুব দায়িত্ব নিয়ে কাজ করছি, বা কেউ বলতেও পারবে না। এই মিডিয়ার মাধ্যমে অনেকে আমাকে চিনেন, প্রশ্ন আনছেন, ওরা ওই ব্যবহার করে এই জিনিসটা দেখেন। বা এটা অনেক জায়গা থেকে, সৌদি আরব থেকে। আপনি মানুষ হিসেবে অনেক ভালো, আপনি হাসি খুশি মনে ঢুকছেন অফিসের মধ্যে। এই শহরে অনেক অফিসার আছেন জেলা জজ পর্যায়ে, আমি বলবো না। না ঠিক আছে, আপনি আমার কথায় মনে কষ্ট পায়েন না। হ্যাঁ, আমি সরি যে আপনাকে যদি আমি মনে কষ্ট দিয়ে থাকি। একটু কষ্ট পাইছি এই বিষয়ে। আপনার মুরাদ ভাই বোধহয় কষ্ট পেয়েছে। আমি পার্সোনালি ওর সাথে কথা বলে নিব। হ্যাঁ, কথা বলে নিব। এটা কষ্ট আসলে, বিষয়টা আপেক্ষিক ছিল। তবে এটা ঠিক আমি আপনাকে মিন করি নাই, আমি আসলে সবাইকে বুঝাইছি যে বাচ্চা। ও, তো ওইটা তো আরো এবার আমার একটা স্টেটমেন্ট দরকার, সেটা হলো এটা আপনার পরিবার কিনা, আপনি ফাইনালি বলেন। হ্যাঁ, আমার পরিবার এটা। আমি অনেক হ্যাপি। অনেক হ্যাপি। হ্যাঁ, ওনার হাজবেন্ড আসছে আমার 21 বছরের যত কষ্ট সব আজকে এখানেই শেষ। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, এই 21 বছর আগে কি হয়েছে না হয়েছে, 21 বছর ধরে যেহেতু প্রশ্ন তোলে নাই, আপনারাও আর প্রশ্ন তুলেন না। এই বাকি জীবনটা আপনারা সুখে সমৃদ্ধিতে থাকেন, এই হচ্ছে বিষয়। তো ভুল করতেই পারে, তাই না? সো এই হচ্ছে বিষয়। অন্যেরা যাই খুব আর যারাই আমি সামনে যতদিন বাচ্চা আছি, আমার হলো আমার শালা হইলে আমার বড় হইলে তো অনেক কিছু সহ্য করা, আমি ছোট হইলে খুব সম্মান বা কথা অনেক কিছু সহ্য করতে হয় বড় হইলে। আমি এই জিনিসটাই সবসময় আমি বললাম না, আমি বর্তমানে 250 মানুষ 300 মানুষের একটু দেখতে পারি, মিলা জেলা থাকে। আমার এই ঘটনার মধ্য দিয়ে যদি আপনারা কষ্ট পান, এতদিন পরে ওরে আমি দিলাম আর আপনারা কষ্ট পাইতেছেন, তাহলে আমি কিন্তু কষ্ট পাবো। না না, আমি তো বললাম যে ভাই আপনার নাম্বারটা তো আমার কাছে, এই অনুষ্ঠানটা আপনার লগে আমি কথা কইতে পারি। কত অসহায় মানুষগুলি যে আপনি ভেঙে যাচ্ছে বা আসতেছে,
মিলাই দিতেছেন, আমরা অত্যন্ত গর্বিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অবশ্যই আপনাদের প্রতিও গর্বিত এবং আম, আপনাকে নিয়ে যাতে কেউ কোনো ভুল না বোঝে সেই জন্য আমিও বিনীতভাবে রিকোয়েস্ট করব। এবং প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ আপডেট ভিডিও এবং সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি মামার মামি আসাতে। এবং এটা এটা এতে করে ইন্টেনশনটা একেবারেই ক্লিয়ার যে আসলে পরিবারের অবস্থাটা কী ছিল যে কারণে ওনারা দিতে বাধ্য হয়েছেন। তবে আমি এনাদের না, আমি সবসময় ওই জায়গা থেকে সরতে চাই না। যত খারাপ অবস্থায় হোক না কেন, আপনার বাচ্চা যদি অপ্রাপ্তবয়স্ক হয় প্লিজ কোথাও দিন না। বিশেষ করে মেয়ে হলে তো প্রশ্নই ওঠে না, দিইনি না। মেয়ে হোক আর ছেলে হোক, দিইনি না। আমরা তাহলে শেষ করে সবার সাথে মিলাই দিই এবার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি, এই যে ভাই আসছে, ও আপন ভাই, কি নাম ওনার? আপনার নাম কি ভাই? হারুন। মুরাদ, মুরাদ বোধহয় পাশে। এই যে ইনি হচ্ছেন মুরাদ। এত বড় হ্যাঁ হ্যাঁ, তো শুরু দেখছি। এত ছোট এই তো বড়। তুই ভালো পয়সা আমার মতো কালো হয়েছে।